যখন শুনেন যে বিয়ের বাজার করতে আসছেন তখন আপনারা বলেন যে ৩২০০ টাকা যেমন ৩২,০০০ চেয়ে বসে আজকে অভিযোগের ভিত্তিতে আসছে ডাকাতি করেন তাই বলতেছেন কাস্টমাররা বলছে বেনারসি পড়লি বিয়ের কথা শুনলেই বিয়ের কনে পক্ষ বর পক্ষ উভয়ে একটা কি একটা শ্বাস ভাব থাকে আনন্দ ভাব থাকে যাক যা টাকা যায় যাবে শাড়ি তো পেয়েছি বিয়ে তো হবে আবার কথা বুঝেছেন প্রথম দাম আর হিসাব করে না তখন এই ৪,০০০ দাম ৩২,০০০ হয়ে গেছে দিয়ে দিয়ে চলে যাচ্ছে এই শাড়িটা আমরা ৪,০০০ টাকা দিতে পারবো ৪,০০০ দিতে পারবেন কিন্তু আমরা চলে গেলে তো ১৬,০০০ না 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 আপনারা চলে গেলেও ৪,০০০ থাকলেও ৪,০০০ এখানে কি লেখা আছে জানো তাহলে ওনারা ১০,০০০ চাবে আমরা কি ৮,০০০ বলবো এটা তো আমরা বলবো না এটা তো ফিক্সড না যদি ফিক্সড ১০,০০০ হতো আমরা ১০,০০০ দিয়ে নিয়ে যাইতাম তাহলে ওনারা চাবে ১০-১২,০০০ আমরা অবশ্যই ৪,০০০ করতে পারি কাস্টমারদের দোষ দিবেন না আপনাদেরও দোষ আছে সর্বোচ্চ কত দামের ড্রেস আছে আপনার এখানে আমাদের এখানে ৬,০০০ ৭,০০০ ৮,০০০ ১০,০০০ ১২,০০০ এরকম ড্রেস আছে কিন্তু ৪-৫ লাখ টাকা দেবেন নাকি আছে না আমাদের কাছে এত নাই তো কাস্টমাররা তো এরকম কমপ্লেইন দেয় যে আপনারা ওই যে যাদের ব্র্যান্ডের দোকান আছে তাদের মধ্যে এই ধরনের ব্যবসা হয় তাহলে এখন ৫-৬ হাজার টাকা চলে আসছে এখন সত্যি আমাদের টিমের যিনারা আছেন সাংবাদিক ভাইরা আছেন ওনারা কি নিলে এগুলো দামে দিবেন না না দিবেন আপনারা নিলে এখনো দিতে পারবেন পরে আসলে পরে দিবেন না তো সব সময় দিতে পারবেন ইনশাআল্লাহ আপনারা মনে রাখেন পরে আসলে যদি বেশি দাম চাই আমাদের জানাবেন ৪,৫০০ থেকে শুরু আমাদের দেশি পণ্য ৪,৫০০ থেকে শুরু করে ১৫,০০০ পর্যন্ত আমাদের এখানে আছে মানে এখন ১৫ পর্যন্ত গেছে ৬-৭ থেকে ১৫ হলো আর এখানে ১৫,০০০ ১৬,০০০ এর মধ্যে হয়ে যাবে এটা কোন দেশে এটা আমাদের দেশে মিরপুরে আমাদের আদি মিরপুরের যেটা ওইগুলোতে মনে এমআরপি লিখে দিয়েছেন নাকি হ্যাঁ না ওটা হচ্ছে আমাদের কোড নাম্বার কোড একটু দেখেন তো কি কোড লেখা আছে কত নাম্বার শাড়ি আমাদের একটু দেখি বুঝতে পারছি শাড়িটাই নিয়ে আসেন একটু দেখি শাড়ি ওখান থেকে একটা দেন ওই একই শাড়ি বের করেন সেম না ওই একটা শাড়ি হলেই হবে আচ্ছা এখানে কাস্টমার কেউ আছেন আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম কাস্টমার কেউ আছেন আসেন কথা বলবেন ঠিক আছে থাক নেই আসলে কেমন দাম চেয়েছেন তাহলে জাস্টিফাই করা যেত এইটা হ্যাঁ এটা কি কোড লেখা আছে এটা স্যার আমাদের সিরিয়াল নাম এটা হচ্ছে আমাদের সিরিয়াল হ্যাঁ সিরিয়াল ৬১,১৫১ নাম্বার শাড়ি হ্যাঁ জি এমআরপি বুঝবেন কিভাবে যে কত দেবে কি করবে এটা ওন্ডা জানে এটা আমাদের এমআরটা দেওয়া আছে এই শাড়িটা আমরা ৪,০০০ টাকা দিতে পারবো ৪,০০০ দিতে পারবেন কিন্তু আমরা চলে গেলে তো ১৬,০০০ না 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 আপনারা চলে গেলেও ৪,০০০ থাকলেও ৪,০০০ এখানে কি লেখা আছে জানো না এখানে মূল্যটা আমরা লিখি না ফিক্স প্রাইস না এটা আমাদের ফিক্স প্রাইসের না মনে করেন ৪,০০০ টাকা কিনা আমি দাম চাইলাম মনে করেন ৩২,০০০ না সেটা করা যায় না আমরা ছোট দোকান করতে পারি এগুলো ব্র্যান্ড তারা করে তাহলে এগুলো করে কারা এগুলো বড় বড় দোকান যারা আছে মার্কেটে বড় দোকান আবার বলে যে আপনারা করেন আমাদের মিরপুরে করা যায় না মিরপুরে এটা হয় না অন্য এলাকায় হয় মিরপুর হাইটাও আছে গাড়িতেও আছে আবার কেউ রিক্সাতেও আছে এখানে কে কত প্রাইস কিন্তু ওনারা বলেন যে আপনারা নাকি বেশি করেন বলতে পারে বলে অভিযোগের বেনারসি পল্লীর দিকে যখন শুনেন যে বিয়ের বাজার করতে আসছেন তখন আপনারা বলেন যে ৩২০০ টাকা যেমন ৩২,০০০ চেয়ে বসে আবার অনেক কাস্টমার মিরপুরে কেনাকাটা অনেক মজা অনেক মজা দেয় কি করুন বলে মিরপুর এমনই একটা জায়গা এখানে সাধারণ মানুষ মানে যারা নিম্ন তারাও এখান থেকে কিনে লাভবান হয় যারা বিত্তশালী তারাও এখান থেকে কিনে লাভবান হয় কি শাড়ি এটা কি শাড়ি এটা হচ্ছে সিল্ক আমাদের মিরপুরের জি তাহলে এখানে এমআরপিটা লিখে দিলে তো মিটে যেত এটা আমাদের এক দোকান না আছে এইজন্য আপনাদের এখানে অ্যাসোসিয়েশন আছে অ্যাসোসিয়েশন থেকে যদি আপনারা ডিক্লারেশন দেন যে আমরা এমআরপি লিখে দেব তাহলে আপনাদেরও সুবিধা ক্রেতাদেরও সুবিধা এই যে মনে করেন এটা বললেন ৪,০০০ আমরা আসছি পুলিশ আছে আমাদের সাথে ক্যামেরা আছে সাংবাদিক ভাইরা আছেন এই কারণে ৪,০০০ হয়েছে আমি যখন ব্যক্তিগতভাবে আসবো তখন আপনি ১৬,০০০ আচ্ছা যদি না হয় তাহলে এমআরপি লিখে দেন আমাদের তো ফিক্সড প্রাইস না দেন সবাই মিলে দেন সমস্যা কোথায় এটা যদি আমাদের কমিটি থেকে যদি করে আমাদের যে সমিতি আছে এখানে এরা যদি করে আমাদের কর্তারা আমরা আপনার আপত্তি আছে না আমাদের কোনো আপত্তি নেই লস হবে কোনো লাভটা একটু কম হবেই তো আমাদের লাভ সবসময় কম করেই আমরা বিক্রি করি আপনার সুবিধা ওনাদের সুবিধা সকলেরই উইন উইন সিচুয়েশন হ্যাঁ হ্যাঁ
সবাই ভালো। আমাদের উইন উইন সিচুয়েশন, কারণ আমাদের কাছে অভিযোগ আসবে না, তখন আসবে না। হ্যাঁ, তাহলে সুবিধা হবে। দেখে তো আপনারা বলেন, নাহলে বলতেন না। আজকে অভিযোগের ভিত্তিতে আসছে, ডাকাতি করে মজা কি করব, তাই বলতেছেন কাস্টমাররা। বলছে বেনারসি পল্লী বিয়ের কথা শুনলেই, বিয়ের কনে পক্ষ বর পক্ষ উভয়ে একটা কি একটা শ্বাস ভাব থাকে, আনন্দ আনন্দ ভাব থাকে। যাক, যা টাকা যায় যাবে, শাড়ি তো পেয়েছি, বিয়ে তো হবে। আবার দেখা কথা বুঝেছেন, প্রথম দাম আর হিসাব করে না তখন। এই 4000 দাম 32,000 হয়ে গেছে, দিয়ে দিয়ে চলে যাচ্ছে। আরো বেশি হয় এই তো না না, এখন আমি বলি যেগুলো এখন হয় না। কেমন হয় না আমি বলি, আমাদের দেশে যে অনলাইন গুলো আছে, অনলাইনে যে ব্যবসাগুলো হয়, প্রত্যেকটা কাস্টমার জানে যে এই শাড়িটার দাম কয় টাকা। অনলাইনে একটা বলে আরেকটা দেন যে এটা আরেকটা, সেটা হইতে পারে, আমরা অনলাইন করি না, সেটা হইতে পারে, কিন্তু দাম গেলে প্লাস হয়, এগুলো বলা যায় না। অনলাইনে দামগুলো ফ্ল্যাশ হয়, রেপ্লিকা হয়, পিওর হয়, বিভিন্ন রেপ্লিকা। ওই যে ঠিক বলেছেন, প্রত্যেকটা কাস্টমার ফেক প্রোডাক্ট। এই অনলাইনের জন্য সতর্ক। সবার রেট জানা আছে, একটা শাড়ি এই কয় টাকা হলে পাওয়া যায়। আচ্ছা, তাহলে ওই যে আবার ঘুরে একটা পয়েন্ট, যে আমাদের যেহেতু অভিযোগে একটাই যে দাম বেশি দেন, এমআরপি লিখে দিলে তো আর কোনো ঝামেলাই থাকে না। সিস্টেম মার্কেট হয় এরকম সবার জন্য, আমাদেরও ভালো, সমস্যা কি, আমরা করব। এটা কি আল্লাহর তরফ থেকে হবে না আপনারাই করবেন? এটা সমিতি আমাদের না আপনাদের? না, সমিতি আমাদের। আপনাদের আপনার উদ্যোগ মিলিত হয়ে যায়। সমিতিতে বললে সবচেয়ে বেশি আর ভালো হবে। সমিতিতে যদি আচ্ছা, সমিতির নেতারা কোথায় থাকেন? ওনাদের অফিস আছে। অফিস আছে, তাহলে অফিসে আমরা একটু কথা বলি। হ্যাঁ, বলেন স্যার। আপনি আমাদের কাশেম সাহেব দিয়ার শাড়ি, একদম ওই পাশে আমাদের এই একই লাইনে, একদম ওই মাথায়, ওই মাথায় একদম শেষ মাথা দিয়ার শাড়ি। হ্যাঁ, 1975 আমাদের সাহেব দিয়ে কাটান, উনি আচ্ছা, ঠিক আছে, সেক্রেটারি সবকিছু ফেস করেন। হ্যাঁ, উনি সবকিছু ফেস করে, মানে উনি সব সামলান। মার্কেটে ভেজালের মার্কেটের কোনো সমস্যা হলে উনি আমাদের গার্ড দিয়া, যত দাম বেশি নেন উনি ঝামেলা হলে উনি সামলান। উনি স্যার আমাদের গার্ড দিয়া, এখানে 100 টাকা লাভ হয়, শাড়ি বিক্রি হয় স্যার, এমনও হয়। কেনা দাম আবার লাভও হয়, সবই হয়, মিলাই হয়, একবার যে অনেক তা না, সব মিলাই হয়। কিন্তু এখানে সব বার্গেনিং প্রাইসে বিক্রি করি আমরা, 2 টাকা কম 2 টাকা বেশি। কত টাকা দাম চাইতেন এই শাড়ির? এটা যদি আপনার 4000 টাকা কিনা থাকেন, চাপো আমরা 7000 7,500 টাকা নরমালি। না, উনি বলেন যে 4000 বিক্রি সেল প্রাইস, তাহলে চাইবেন কত? ওই যে আমরা 4,500 যদি বিক্রি হয়, আমরা 5,000 5,500 6,000 টাকা চাই, 7,000 টাকাও চাই। এটা 7,000 টাকা চাই। কাস্টমার দাম বলে, কেউ 3,000 দাম বলে, আবার কেউ আমাদের কিনা 4,000 টাকা, কেউ 2,000 ও বলে। কাস্টমার চালাক হয়ে গেছে, কাস্টমার মনে একটা দাম বললে 3 ভাগ বাদ দিয়ে তারপর দাম বলে। এই যে 4000 আপনি 32,000 দাম চান, তো 3 ভাগ বললে তো আপনার লাভ, ওনার লস। 4000 টাকা শাড়ি আমার 32,000 টাকা দাম চাওয়ার প্রয়োজন নেই, প্রশ্নই ওঠে না। এটা মানুষ তো এত বোঝাই না যে আপনি 4,000 টাকা শাড়ি 32,000 টাকা চেয়ে বসে থাকবার ছেড়ে টাকা দিয়ে। আচ্ছা, তাই যদি আপনি এমআরপি লিখে দিচ্ছেন এখানে আপনি এটা লিখে, তাহলে এটা সবাইকে এক রুলস আছে। হ্যাঁ, সবাই করলে স্যার মার্কেট যেহেতু কাদের আসতে হবে? কাস্টমারদের। এখন কাস্টমারদের না, কাস্টমারদের এক রুলস আসতে হবে না আপনাদের বিক্রেতাদের? কাস্টমার কি বলে জানেন? মিরপুরে আসছি বার্গেনিং করে কেনার জন্য, ফিক্স প্রাইসে কিনবো, এটাই বলে। এটা কোন কাস্টমার? ম্যাক্সিমাম কাস্টমার। ওই সারা সবচেয়ে ভালো। আমাদের যদি সমিতিতে একটু কথা বলা, তাহলে সব দায়িত্ব হচ্ছে কাস্টমারের। কাস্টমার কেন সব দায়িত্ব হবে? এখন বিষয় হচ্ছে কাস্টমার যদি বার্গেনিং করে নিতে চায়, বার্গেনিং করে নিবে। এখন কাস্টমার যদি আমাদেরকে বলে যে আমরা মিরপুরে আসছি বার্গেনিং করে, যেমন বসুন্ধরায় সবার সিস্টেম হচ্ছে ফিক্স প্রাইস, একদমই বেচছে, ঠিক আছে না? আমরা বসুন্ধরায় যাইনি, আমরা মিরপুরে আসছি বার্গেনিং করে কিনি, এটা তো আমাদেরকে বুঝতে হবে। তার মানে কাস্টমারদের জন্য হচ্ছে সিগন্যাল যে যদি ফিক্সড প্রাইস কিনতে চান বসুন্ধরায় যান, আর যদি দামাদামি করতে কিনতে চান তাহলে বেনারসি পল্লী মিরপুরে আসেন। আমাদের এখানে স্যার আমি একটা কথা বলি, আমাদের এখানে স্যার আচ্ছা, কাস্টমারের বক্তব্য নেন, কি বলেন? কাস্টমার তো এরকম কথা বলে না। আমরা যদি একটা শাড়ি 4,000 টাকা দিয়ে কিনি, ওরা চাবে 9,000 থেকে 10,000, তা আমরা তো মিনিমাম 3,000 টাকা করতেই পারি। এটা তো আমাদের রাইট আছে বলা, তাই না? তাহলে ওনারা 10,000 চাবে, আমরা কি 8,000 বলবো? এটা তো আমরা বলবো না, এটা তো ফিক্সড না। যদি ফিক্সড 10,000 হতো আমরা 10,000 দিয়ে নিয়ে যেতাম, তাহলে ওনারা চাবে 10-12,000, আমরা অবশ্যই 4,000 করতে পারি। কাস্টমারদের দোষ দিবেন না, আপনাদেরও দোষ আছে। এই যে স্যার, এই যে এক দরের দোকান আছে, কাস্টমার ঢোকে না, ওই জন্য আমরা একদমের দোকানে ঢুকবো। অনেক কাস্টমার বার্গেনিং পছন্দ করে, একদমের দোকানের সাথে আমরা সবসময় কম্পেয়ার করে বিক্রি করি। ওরা যে একদমে বিক্রি করে, আমার দোকান যেন কাস্টমার গিয়ে ওর দোকানের থেকে যেন আবার ঘুরে আসে। এটা শিওর স্যার, আপনি বড় বড় শপিং মল থেকে যেসব দামে বিক্রি করে, আমরা ওষুধ দাম চাই না, এর থেকে অনেক দামই চাই, কম দাম চাই। আপনি তো ভিডিও আমরা দেখি অনেক জায়গায়
আপনি যেগুলো দেখেন আপনারা স্যার ট্রাই করতে পারেন স্যার, কাস্টমার বেশি আপনারা ট্রাই করতে পারেন প্রত্যেকটা দোকান। আমাদের মিরপুরে অনেক কমে। এখন আমি বলি এই জায়গায় যিনি জ্ঞানী ব্যক্তি যদি বসেন তাহলে করতেন কি অপেক্ষাকৃত কম লাভ করে ছেড়ে দিতেন, সবার সেল বন্ধ হয়ে যাবে, ওনার সেল এমন সেল হবে লাইন দিয়ে কাস্টমার আসবে, তাই না? কিন্তু আপনারা তো পকেট কাটেন, কষ্ট হবে 1 মাস পর ঠিক হয়ে যাবে। পকেট কাটেন ওই যে 4000 দিন 32,000। স্যার কথাটা এভারেজ একটা লাভ করলে এটা কাস্টমার লাভবান হয়, এটাই হলো বড় কথা। এজন্য এমআরপি লিখে দেওয়া সবার জন্যই ভালো, এটা আইনের প্রতি সম্মান দেখানো হলো, আমাদের কোনো আপত্তি নেই। কাস্টমারদের ঠকার আশঙ্কা থাকলো না, আপনারও যে লাভ সেটি আপনি পেয়ে গেলেন, সবারই উইন সিচুয়েশন। আমাদের কাছে অভিযোগ আসলো মিরপুর এখন বর্তমান সবার নাম করা যায়, সবাই এখানে আসে কিনা সার্চ করার জন্য। তাই এই শাড়ি যদি আপনার বসুন্ধরা ঢোকেন বা বনান্দি ভূষণ ঢোকেন, বিভিন্ন তাদের ব্র্যান্ডের প্রাইসে অনেক প্রাইসে কিনতে হয়, এটাই সত্য কথা। এবং ওখানকার ভাড়া এখানে কত হতে পারে বসুন্ধরা সিটিতে গেলে? এই শাড়ি বসুন্ধরা কিনতে গেলে আপনি মিনিমাম কিন্তু 7 থেকে 7,000 টাকা খালি কিনতেই হবে। তার মানে এনারা আরো বেশি দামে বিক্রি করেন, আমাদেরকে দেখে কম বলেছেন না, ওদের ভাড়া, ওদের যে বিভিন্ন যে বেতন, ওই যে কাস্টমার আমার তো সিগন্যাল দিয়েছেন যে হ্যাঁ জিজ্ঞেস করেন যদি এখানে দামাদামির আইডিয়াটা বলছে আর কি। না ম্যাডাম, উনি তো এরকম যদি দাম এইটা দিয়ে কিনে মিরপুরে দেয়। 4 দিয়ে কিনেন, বসুন্ধরা মিনিমাম 2 থেকে 8,000 টাকা বেশি কিনতে হবে না? বেশি কেন কিনবো? ওরা তো ফিক্সড দাম না, ওরা তো লাভ তো কেউ ছাড়বে না, তাই না? আমাদের চাইতে একটু বেশি হতে হবে না? কেন বেশি হবে? আমাদের কাস্টমারই বলে, কি করবো? না না হয় না, কাস্টমারই বলে ম্যাডাম, আমরা এখানে যে ভাড়াটা দেই একটা দোকানে অনেক বেশি। ওইখানে সার্ভিস চার্জটা দিতে হয় তাদের, ওই সার্ভিস চার্জটা তারা দেবে, তাইলে আমাদের চেয়ে বেশি কস্টিং করবে না তাদের। আচ্ছা তাহলে ওরা এমআরপি লেখা দিলে আপনি দিতে পারছেন না কেন? আমাদের কাছে মালিক সমিতির সাথে ওটা বলে বললে আমরা করবো ইনশাআল্লাহ, মার্কেটটা পুরো ফিক্স প্রাইসে নিয়ে আসেন, আমরা সবাই করি। আমরা চলে আসবো। আমরা বাইরে আচ্ছা আপনি সত্য কথা বলি, জোরাজোরি করছি না আমরা? না না, আপনি এমআরপি দিতে আপনার কোনো আপত্তি আছে? না, 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 কোনো আপত্তি নেই, আপত্তি নেই? কোনো আপত্তি নেই। কোনো আপত্তি নেই। তাহলে আসেন এই লাইনে আসেন, এর যে তো আইনে আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো আপনি দেখেন যে ট্যাগ লাগিয়েছেন এখানে এমআরপির বিধান আছে, তাই না? এটা আমাদের জন্য আরো সুবিধা, হ্যাঁ এটা আমাদের জন্য আরো বেশি সুবিধা। মিরপুর যদি পুরো ফিক্স প্রাইস, আমাদের সমস্যা কি? আমরা ফিক্স সব ফিক্স প্রাইস হয়ে গেলে আমাদের তাহলে আমরা অ্যাসোসিয়েশনের সাথে কথা বলি। জি, জি, হ্যাঁ ওইটাই।